হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। ছোট্ট একটা টপিকটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পয়জনাস অ্যান্ড নন পয়জনাস স্নেকস। আমাদের সিলেবাসে শুধু পার্থক্যটাই রয়েছে, না আমরা এর ফরমেশন পড়বো, না ক্যারেক্টারিস্টিক পড়বো, না আইডেন্টিফাই ক্যারেক্টার পড়বো। এইসব আমরা কিচ্ছু পড়বো না, জাস্ট আমাদের কটা পার্থক্য পড়তে হবে এই পয়জনাস আর নন পয়জনাস স্নেকের মধ্যে। তো ক্লাসটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এখানে আমি ফিচার্স লিখেছি যার ওপর বেস করে এদেরকে আর কি আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। ফার্স্ট হচ্ছে বডি কালার। তো পয়জনাসের ক্ষেত্রে এদের কালারটা কি ব্রাইট হয় জেনারেলি, আর নন পয়জনাসদের ক্ষেত্রে এদের কালারটা অতটা ব্রাইট থাকে না, নট সো ব্রাইট। নেক্সট পয়েন্টটা হচ্ছে হুড মানে জানো ফনা। তো পয়জনাসদের ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকে, আর নন পয়জনাসদের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট থাকে। কেমন? এবার আসছে ভেনাম হচ্ছে তোমার এক সেকেন্ড, ভেনাম হচ্ছে তোমার পয়জনাসদের ক্ষেত্রে টক্সিক আর নন পয়জনাসদের ক্ষেত্রে নন টক্সিক। এবার আসছে হেড শিল্ড মানে হচ্ছে ওই ঢাল মতো আর কি, ঠিক আছে? তো এদের পয়জনাসদের ক্ষেত্রে এটা লার্জ হয়, আর ননদের ক্ষেত্রে এটা ছোট হয়, স্মল হয়। এবার আসছে পয়জন গ্ল্যান্ড, ঠিক আছে? তো বেসিক্যালি পয়জনাসদের ক্ষেত্রে এখানে দুই ধরনের মানে পয়জন গ্ল্যান্ড থাকে, আর নন পয়জনাস তো এদের তো থাকবেই না, তো এখানে অ্যাবসেন্ট হবে। নেক্সট পয়েন্টটা হচ্ছে হেডটা কীরকম থাকে, মাথাটা। তো পয়জনাসদের ক্ষেত্রে এটা ট্রায়াঙ্গুলার শেপের মতো হয়, আর ননদের ক্ষেত্রে এটা রাউন্ড বা ওভাল শেপের মতো দেখতে লাগে। এবার আসছে টিথ কীরকম হয়, এদের গ্রুভড এবং ক্যানালাইজড মানে খাঁজ কাটা থাকে, আর এদের কীরকম থাকে, ননদের ক্ষেত্রে শর্ট এবং সলিড থাকে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই এটা নোট করে নেবে। নেক্সট পয়েন্ট হচ্ছে হেড স্কেল, ঠিক আছে? ওই মাথার দিকে যে আঁশগুলো থাকে, তো সেইগুলো পয়জনাসদের ক্ষেত্রে খুব ছোট ছোট স্মল, আর ননদের ক্ষেত্রে লার্জ হয়। এবার আসছে লরিয়াল পিট সম্পর্কে আমি একটুখানি বলে দিই। এদের হেডে না একটা পিট থাকে যেটাকে বলা হয় লরিয়াল পিট। বেসিক্যালি ওরা তো ভাইব্রেশন বুঝতে পারে, তো এটা ওদের ভাইব্রেশনটা বুঝতে হেল্প করে, পাশাপাশি এদের দেহের বডি টেম্পারেচারটাকে ব্যালেন্স রাখে, আর হচ্ছে এই কাজগুলোই মেনলি করে এরা। কেমন? তো এটা হচ্ছে তোমার পয়জনাসদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, আর ননদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। কেমন? এবার আসছে টেল হচ্ছে পয়জনাসদের ক্ষেত্রে কম্প্রেসড হয়, আর ননদের ক্ষেত্রে নট কম্প্রেস, একটু মানে সোজা টাইপের আর কি, লম্বা এরকম থাকে। হ্যাবিট কীরকম? ইউজুয়ালি নকটার্নাল মানে এরা নিশাচর হয়, এরা নট সো নকটার্নাল, অত নিশাচর হয় না, কারণ যাদের বিষ নেই, এই ধরো জলঢোরা সাপ, এতে থেকেও দিনের বেলাও দেখতে পাওয়া যায়। এবার আছে টিথ বাইট মার্কস। টু ফ্যাংস মার্কস উইথ অর উইদাউট মার্কস অফ আদার টিথ, মানে হচ্ছে এদের যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলো বাদ দিয়ে এদের সামনের দিকে দুটো ফ্যাং থাকে। ফ্যাংটা কিরকম দেখতে হয় বলো তো? এরকম দেখতে লাগে, বুঝতে পারছি? এরকম থাকে, দু সাইডে থাকে, মাঝখানে এরকম দাঁত থাকে। এটা হচ্ছে পয়জনাসদের ক্ষেত্রে। আর ননদের ক্ষেত্রে কি বলেছে? টু ফ্যাং মার্কস উইথ নাম্বার অফ স্মল টিথ মার্কস, মানে এদেরও থাকে, কিন্তু এদেরটা অতটা বোঝা যায় না, কারণ আরও যে ছোট ছোট দাঁত আছে সেগুলোর মতোই এদেরটা দেখতে লাগে। বাট পয়জনাসদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে দুটো ফ্যাং সামনের দিকে আছে, যেটা দিয়ে ওরা বিষটাকে থ্রো করে। এবার আসছে এক্সাম্পল। তো এক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে কিং কোবরা, আর এক্ষেত্রে হচ্ছে তোমার ব্ল্যাক র্যাট স্নেক, এছাড়া তোমার ওয়াটার গ্রিন স্নেক, ওটাও হতে পারে, যে জলঢোরা সাপ বলে। তো এই ছিল স্টুডেন্ট আজকের একটা ছোট্ট ক্লাস, ডিফারেন্স বিটুইন পয়জনাস অ্যান্ড নন পয়জনাস স্নেক। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি রিকোয়েস্ট করবো এইগুলো তোমরা খাতায় লিখে নিও, আর এটা তো ছোট ছোট ইংলিশ আছে, তোমাদের অসুবিধা হবে না খুব একটা।
তো এগুলো লিখে নিও। আমি এখানে 10টা কি 12টা মতো আমি এখানে মানে পার্থক্য লিখেছি। তো ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার একটা অন্য টপিক নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।